পাথর প্রতিমার মাধবনগর গ্রামটা খুব একটা বড় নয়। চারিদিকে খাল, কাঁড়া ধরা জাল, নারকেল গাছ আর দুপুরবেলা ঝিমুনি ধরা বাতাস। এই শান্ত গ্রামটায় একদিন হঠাৎ করে বিখ্যাত হয়ে উঠল, কারণ একটা মাত্র শালিক পাখি, যার মালকিন অনিতা তুঙ্গ। স্বামী মাছ ধরতে যায় আর অনিতা সংসার সামলায়। 2 বছর আগে ঝড়ের পর ভাঙা আম গাছের নিচে পড়ে থাকা একটা শালিক ছানা কুড়িয়ে পেয়েছিল ছোট ছেলে। মরেই যাবে মনে করে বাড়িতে এনে গরম ভাতের মার খাইয়েছিল। কয়েকদিনের মধ্যে ছানাটা বেঁচে উঠল। তারপর থেকে সন্তান স্নেহে মানুষ করা শুরু হয়। জড়ানো গলায় মামা ডাক শুরু করলো কিছুদিনের মধ্যে। বাবা, কাকা সব ধরনের কথাই সে ধীরে ধীরে বলতে শুরু করল। সেই ডাক শুনে অনিমার বুক ভরে উঠল। মাঝে মধ্যে অনিমা বলে ডাক শুরু করলো সেই শালিক পাখি। এমনকি দাম্পত্য জীবনে ঝগড়াঝাঁটি, কলহ, গালিগালি সব কিছুই সে মুখস্থ করে ফেলল সেই ছোট্ট শালিকটা। গ্রামের ভাষা, রাগ, হাসির সবই শালিকের মুখে ফুটে উঠল। এমনকি হঠাৎ করে খেয়াল হলো অনেকদিন সে আর মা ডাক বলছে না। তার মুখ থেকে সেই মা ডাকটার শোনা যাচ্ছে না। একদিন বিকালে সামনে বসে তাকে জিজ্ঞেস করলো অনিমা, কিরে আজকাল আমায় মা বলে ডাকিস না কেন? শালিক মাথা কাত করে বলল, অনিমা। নাম শুনে তার বুকের ভিতরটা হু হু করে উঠল। মা থেকে শুধু নাম ধরে ডাকছে। অনিমা আতঙ্কের স্বরে তার মনে হলো কেউ যেন ধীরে ধীরে তার কাছ থেকে একটা অধিকার কেড়ে নিচ্ছে। অনিমার মনে হলো হয়তো পাখিটা বড় হয়েছে বলেই মা ডাকটা ভুলে যাচ্ছে, যেমন মানুষ বড় হলে মায়ের হাত ছেড়ে দূরে চলে যায়। অনিমা বুঝলো সব সম্পর্কই ডাকেই মা থাকে না, তবু মন যে মানতে চায় না। দিদিভাই, পাখিটাকে সোনাকে আপনারা সন্তান সে মানুষ করেছেন বললেন, কেমন লাগছে পাখিটা মানুষ করে? ভালোই লাগছে। কখন থেকে মানুষ করা শুরু করলেন? যখন ছোট ছিল তখন পালকটা কিছু বেরোয় না, একবারে ছোট নিয়ে এসেছি পোকা টোকা খাইয়ে বড় করেছি। আবার বাজার থেকে মেষ নিয়ে এলাম, ভাতও খাচ্ছে। অন্য পাখিরা এলে ওকে ঘরে ঢুকিয়ে দিই। মা বলছে, বাবা বলছে, দাদা বলছে। আবার কেউ এলে তাদেরকে ঝাঁকার মারছে, এই ফ্যাট ফ্যাট, আবার চিৎকার করবে, মা মা চিৎকার করে। এখন ছেলেরা বড় হচ্ছে, ওদেরকে ডাকছে, আমাকে একটু মাটা কম বলছে। আমার যেন খুব কষ্ট লাগছে। মা বললে মা এখন কম বলছে? হ্যাঁ, এখন একটু কম বলছে। কেন কি হচ্ছে মনে হচ্ছে? বলতে পারছি না, কিন্তু ওই চান করার সময় হলে চকার মা মা মা, খিদে পেলে মা মা, এইরকম। এখন মা কেন কম বলছে? সংসারে যেমন হয় ছেলেরা বড় হলে মাকে ভুলে যায়, তেমন কিছু মনে হচ্ছে না তো? আমরা হলেও হতে পারে হয়তো, পশু পাখি তারা কি, আমরা এখন কি করে বলবো। আগে খুব মা বলতো, হ্যাঁ এখনো বলে, তাতে একটু কম। আপনার কষ্ট হয় না মা না বললে? হ্যাঁ, কষ্ট তো লাগে। আপনার নাম? আমার নাম অনিমা তুঙ্গ। দেখছি পাখি আপনার ছেলে নিয়ে এসেছে, কথাও বলছে, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, ছেলের মতন থাকে। ছেলেরা বাড়িতে না থাকলেও ও থাকলে যেন মনে হয় কেউ একজন আছে কথা বলার জন্য। যখন ছেলে আনে তখন কি মনে হয়েছিল? এখনও আমারও ছোটবেলা থেকে পাখি পোষার খুব ইচ্ছে। এবারে আগে একটা পাখি ছিল, সে চলে যাওয়ার পরে আমি বলি আর একটা পাখি কোথাও পাওয়া যায়নি, দেখ না। ওরা নিয়ে এলো। পাখি বাবা বলে আপনাকে? হ্যাঁ, তার কতটা আনন্দ হয়? ভালো লাগে। আপনার নাম? সুভাষ তুঙ্গ। পাখিটা কিভাবে মানুষ করলে? একে কুড়িয়ে এনেছিলাম 2 বছর থেকে, একটা গাছ থেকে নিয়ে এসেছিলাম। এখন পোষ মানাচ্ছি, মা বাবা বলছে, বাবা কাকা এইসব বলে, সব কিছু খায়, সব কিছু ভাত বা মাছ সব কিছু খায়। কি নাম রেখেছে? সোনা। এই পাখি তো দেখছি ঝগড়াও করতে পারে। ঝগড়া টুকটাক করে। তুমি কি ঝগড়া করা শেখাও? মোটামুটি আমি ঝগড়া করলে বা বাড়িতে না থাকলে একটু করে। কি আরো কি শেখাবার চিন্তা ভাবনা আছে? পরবর্তীকালে কি শেখে। কি নাম তোমার? আমার নাম সায়ন তুঙ্গ। সায়ন তুঙ্গ। তুঙ্গ? হ্যাঁ। বাড়ি পাথর প্রতিমা মাধবনগর। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার। পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ই হাট।
সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন। এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে, সোম থেকে রবি বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9732615531। যারা দিনরাত নিজের সবটুকু দিয়ে রোগীর সেবা করে চলেছে, দুঃখী এবং হতাশাগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদেরকে বাঁচার জন্য নতুন শক্তি জুগিয়েছে, তিনি আর কেউ না, তিনি একজন চিকিৎসকই। আচ্ছা, সেই চিকিৎসকের জীবন কাহিনী যদি আমরা জানতে পারি তাহলে ঠিক কেমন হয় বলুন তো? আপনারা ঠিকই শুনেছেন, আমরা আসছি পজিটিভ বার্তার উদ্যোগে আপনাদের কাছে সেই সব স্বনামধন্য চিকিৎসকদের জীবন কাহিনী নিয়ে। দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলে। নমস্কার।